সময় ছিল আমাদের ফেসবুক চালানোর ধরনটা ছিল একটি ছবি তুলবো এবং সাথে সাথে ফেসবুকের ছবিটা আপলোড করে দিব। কিন্তু তার কিছুদিন পর আপনি যদি ফেসবুকে একটা ছবি আপলোড করতে যান, ওই ক্ষেত্রে আপনি ইডের কিছু ছোঁয়া কিন্তু থাকছেই। কিন্তু রাইট নাও 2020 সালে আপনি কিন্তু যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন একটি স্টিল ফটোকে অ্যানিমেট তৈরি করে তারপর কিন্তু ফেসবুকে আপলোড করা হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখবো কীভাবে একটি স্টিল ফটোকে অ্যানিমেট তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে যদি না বলে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো উইদাউট এনি টাইম লেটস ইন্ট্রো। অলরাইট, ফার্স্ট অফ অল আপনাকে এই সফটওয়্যারটি সিম্পলি ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তো নর্মালি এই সফটওয়্যারটি আমরা সিম্পলি ওপেন করব। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এমন একটা ড্যাশবোর্ড আসছে, এখান থেকে যে কোনো একটা ছবি আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো ফিল্টার আছে, এখান থেকে আপনি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলো ক্রপ করতে পারবেন, মানে ক্রপিং যে সাইজটা আছে এই সাইজটা এখান থেকে করতে পারবেন। তা না হলে এখান থেকে আপনি টিক মার দিয়ে ওকে করে দিবেন। তারপর দেখতে পাবেন এখানে এমন একটি অপশন আছে, এখান থেকে আপনাকে অ্যানিমেট যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনি কিন্তু জুম করে মানে পার্সেন্টেজটা ছোটো বড় করে নিতে পারেন। তো যেদিকে আপনি পানির স্রোতটা দিবেন ওই দিকে কিন্তু আপনার মুভ করতে হবে। তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু জুম করতে পারি। তো জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই দিকে ডান দিকে আমাদের মানে পানির স্রোতটা মুভ করব। তো দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক দেওয়া হচ্ছে। তো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরো শরীরটা সহ কিন্তু নাড়াচাড়া করছে। তো ওই ক্ষেত্রে আমাদের শরীরটাকে আপনার ফ্রিজ করতে হবে। ফ্রিজ করার জন্য এখান থেকে আপনার দেখতে পাবেন পিন আইকন ট্যাপ করবেন এবং সুন্দরভাবে চারকোনাভাবে মানে পিন করে দিবেন। তো এখন যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমাদের শরীরটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে এবং পানিটা কিন্তু চলন্ত পানি হয়ে গেছে। তো এখন আপনি চাইলে কিন্তু এটার স্পিডটি আরও বাড়িয়ে নিতে পারেন। তারপর নর্মালি এটাকে সুন্দরভাবে ডান করে দিন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটু ওভারলেপ একটা অপশন আছে, এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তারপরে এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, এখান থেকে আপনার মন মতো যে কোনো একটা ফিল্টার আপনি এখানে ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনার যে ছবি আছে এই ছবির সাথে আপনি ম্যাচিউর করে সুন্দরভাবে একটি আপনি ইফেক্ট লাগিয়ে নেবেন। তো এখান থেকে যে ঝর্নার যে ইফেক্টটি আছে এই ইফেক্টটি আমরা কিন্তু লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঝর্নার মতো পানি পড়ছে, তো এই ইফেক্টটি আমরা এখানে লাগিয়ে নিব। তারপর এখানে দেখতে পাবেন এলিমেন্ট যে নামে যে অপশনটি এই অপশনটি থেকে আপনাকে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে আপনার মন মতো একটি এলিমেন্ট লাগিয়ে নেবেন। তবে এখানে যে আপনার মানে পাখির যে এলিমেন্টটি আছে এই এলিমেন্টটি আমি লাগিয়ে নিব। তারপর এটা আপনি মন মতো যে জায়গায় রাখার প্রয়োজন বা যেরকমভাবে স্টার্ট করতে প্রয়োজন ওইরকমভাবে কিন্তু আপনি এটা সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। তারপর এখান থেকে সুন্দরভাবে ডান করে দিন এবং তারপর এখানে দেখতে পাবেন আমাদের ক্যামেরা ইফেক্ট নামে একটা অপশন আছে, এই ক্যামেরা এফএক্স নামে অপশনটাতে আমরা ট্যাপ করব। দেন এখানে কিন্তু অনেকগুলো ফিল্টার দেওয়া থাকবে, এখান থেকে আপনার যে কোনো একটা ফিল্টার ইউজ করতে হবে। তবে এখানে কিন্তু কিছু ফিল্টার আছে যেগুলো আপনার ফ্রিতে পাবেন না, এগুলো আপনার প্রো ভার্সনের জন্য টাকা পে করতে হবে। তো এখানে নর্মালি যেগুলো আছে এখান থেকে আমি প্রথমটাই সিলেক্ট করব। তো এখন আমাদের ভিডিওটি আমরা চেক করে দেখব।
তো দেখতে পাচ্ছেন ভিডিওটি পারফেক্টলিভাবে হয়েছে। তো এখন চাইলে কিন্তু আপনি অডিও অ্যাড করতে পারবেন। তো অডিও অ্যাড করার জন্য এই অডিও অপশনে আপনাকে ট্যাপ করতে হবে এবং আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটি অডিও কিন্তু সেট করে নিতে পারবেন। তো এখন আমরা এটা সেভ করব। তো সেভ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এদিকে আইকন একটি, এই আইকনটায় আপনাকে ট্যাপ করতে হবে, দেন সেভ করতে হবে।